একটি বিচার শুরু হওয়ার আগে সেই বিচারটি নিয়ে আপনি যদি প্রসঙ্গ উত্থাপন করেন এবং সেই বিচারটিকে যদি আপনি একটি সিদ্ধান্ত দিয়ে দেন যে এই বিচারের রায় এটা হতে হবে, এই বিচারের রায় যদি এটা না হয় আমরা নির্বাচন করব না। হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। না, শেখ হাসিনার বিচারের দাবিতে কোনো দল যদি অনড় থাকে সেই দলকে অবশ্যই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে, কারণ বাংলাদেশের জনগণ শেখ হাসিনা বিচার দেখতে চায়। এটি কি বিচার বিভাগকে প্রভাবিত করা কিনা এবং এটি কি একটি রাজনৈতিক হুমকি কিনা? আমি মনে করি যে কোনো কেউ, যে কোনো নাগরিক এই বিচারের দাবি জানালে সেক্ষেত্রে আদালতকে প্রভাবিত করা হয় না। আপনারা কোন আত্মবিশ্বাসে মনে করেন যে বাংলাদেশের জনগণ আপনার নতুন রাজনৈতিক দলটির উপর আস্থা রাখবে? তো সার্জিস তো ব্যক্তি হিসেবে যে একটা কথা বলতে পারে, এটা তো আমাদের দলীয় অবস্থান এখনো পর্যন্ত না। আপনার দলের মুখ্য সংগঠক বলছেন ফাঁসি না হইলে নির্বাচনের নাম নেওয়া যাবে না, কিন্তু যখনই আবার এটি আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে তখন সার্জিস হয়ে যাচ্ছে ব্যক্তি, আর ওই চীনে যাওয়া জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়ে যাচ্ছেন ব্যক্তি। এটি কি কোনো সুস্থ মানুষ আসলে এগুলো মানবে কিনা, বা এগুলো সবাই তো বোঝে এই বিষয়গুলো? এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। একটি বিচার শুরু হওয়ার আগে সেই বিচারটি নিয়ে আপনি যদি প্রসঙ্গ উত্থাপন করেন এবং সেই বিচারটিকে যদি আপনি একটি সিদ্ধান্ত দিয়ে দেন যে এই বিচারের রায় এটা হতে হবে, এই বিচারের রায় যদি এটা না হয় আমরা নির্বাচন করব না। হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে সার্জিসের এই বক্তব্যটি দেখাচ্ছি? আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে বাংলাদেশের সবকটি গণমাধ্যম এই শিরোনাম করেছে, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। তো এখন শেখ হাসিনাকে আপনি ফাঁসির মঞ্চে দেখতে চান, কিভাবে আপনি ফাঁসির মঞ্চে দেখতে চান? হ্যাঁ, এবং ফাঁসি আপনি নিশ্চিত করতে চান, তার মানে এটি কি বিচার বিভাগকে প্রভাবিত করা কিনা এবং এটি কি একটি রাজনৈতিক হুমকি কিনা? আদৌ এই ধরনের রাজনৈতিক দলকে জনগণ গ্রহণ করবে কিনা? আপনার কাছে কি মনে হয়? না, শেখ হাসিনার বিচারের দাবিতে কোনো দল যদি অনড় থাকে সেই দলকে অবশ্যই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে, কারণ বাংলাদেশের জনগণ শেখ হাসিনা বিচার দেখতে চায়। ফাঁসির মঞ্চে দেখতে চায় কিনা সেটা হচ্ছে অন্য প্রশ্ন। সার্জিস তার মতো করে বলেছেন, তিনি এটা তার ব্যক্তি অবস্থান থেকে বলেছেন। আমি মনে করি যে বিচার হতে হবে। বিচারে কি শাস্তি হবে সেটা তো বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে, কিন্তু বিচার অবশ্যই হতে হবে। আর আমি মনে করি যে কোনো কেউ, যে কোনো নাগরিক এই বিচারের দাবি জানালে সেক্ষেত্রে আদালতকে প্রভাবিত করা হয় না, বা এটা কোনো রাজনৈতিক হুমকি দেওয়া হয় না। আমার তো বিচার চাওয়ার অধিকার আছে, আমি তো বিচার চাইতেই পারি এবং সেটার জন্য আমি ক্যাম্পেইন করতে পারি, দাবি জানাতে পারি। বিচার চাইতে পারেন, কিন্তু আপনি ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম নেওয়া যাবে না, আপনি এরকম হুমকি দিচ্ছেন। সেই রাজনৈতিক দলকে গ্রহণ করবে, এটা আমি শেখ হাসিনার কথা বলছি না শুধু, আপনি যে কোনো ক্ষেত্রে আইনকে আপনি যদি প্রভাবিত করেন, বিচার বিভাগকে প্রভাবিত করেন, যেখানে সেখানে আপনি মব নিয়ে চলে যাবেন। এবং হাসনাতের একটি হাসপাতালকে কেন্দ্র করে আমরা দেখেছি হাসপাতালে টেলিফোন করে তিনি সেখানে মব পাঠিয়েছেন, সেখানে হুমকি দিচ্ছেন যে ছাত্র জনতা পাঠাবো কিনা। তো এই পরিস্থিতিতে আপনারা কোন আত্মবিশ্বাসে মনে করেন যে বাংলাদেশের জনগণ আপনার নতুন রাজনৈতিক দলটির উপর আস্থা রাখবে? দেখুন, প্রথমত সার্জিস তো ব্যক্তি হিসেবে যে একটা কথা বলতে পারে, এটা তো আমাদের দলীয় অবস্থান এখনো পর্যন্ত না। ঠিক আছে, আমাদের দলীয় অবস্থান বিচারের পক্ষে। হ্যাঁ, না, ঠিক আছে, সংগঠক, কিন্তু আমরা তো তাকে এই ব্যাপারে কথা বলার জন্য মানে অ্যাসাইন করা ব্যক্তি হিসেবে মানে অ্যাসাইন করি নাই। আর এরা অনেকদিন ধরে অনেক ধরনের দলের কেউ চীন গেলে বলবেন আপনি ব্যক্তিগতভাবে গেছেন, আপনার দলের মুখ্য সংগঠক বলছেন ফাঁসি না হইলে নির্বাচনের নাম নেওয়া যাবে না, কিন্তু যখনই আবার এটি আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে তখন সার্জিস হয়ে যাচ্ছে ব্যক্তি, আর ওই চীনে যাওয়া জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়ে যাচ্ছেন ব্যক্তি। এটি কি কোনো সুস্থ মানুষ আসলে এগুলো মানবে কিনা, বা এগুলো সবাই তো বোঝে এই বিষয়গুলো? ব্যক্তিগতভাবে আপনি নিয়ে নিচ্ছেন। দুটো ঘটনা একই ধরনের। আপনি এটাকে কেন বুঝতে পারছেন না আমি জানি না। আমি আবারও পরিষ্কার করি, প্রত্যেকটা দলের মধ্যে অনেক ধরনের মানুষ থাকবে, কিন্তু দলগতভাবে আমাদের অবস্থান কি সেটা আমাদের দলীয় অবস্থান থেকেই বুঝতে হবে। তো যারা চীন গেছেন, আমি তো বলেছি যে আমরা চীন থেকে দলগতভাবে আমন্ত্রণ পাই নাই। তারা যেতে পারেন, তারা আমাদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পেয়েছেন, তারা যেতে পারেন, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা দলগতভাবে যাইনি, আমাদের এটা ক্লিয়ার করা দরকার ছিল, আমরা করেছি।
একই কথা আমি আপনাকে এই ঘটনার ক্ষেত্রে বললাম যে আমরা শেখ হাসিনার বিচার চাই, এবং এই প্রশ্নে সার্জিসের বক্তব্য তিনি যেভাবে বলেছেন, যখন মানুষ পলিটিক্যাল বক্তব্য দেয় তখন নানাভাবে বলেন, তো তিনি সেটা ব্যক্তি হিসেবে বলেছেন। আমাদের সাংগঠনিক অবস্থান, আমরা বিচারটার কি শাস্তি হবে এটা নির্ধারণ করে দিতে চাই না, আমরা আইনের উপর আস্থা রাখতে চাই, এবং আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিচার ব্যবস্থা শেখ হাসিনার জন্য যে বিচার হওয়া দরকার সেটাই নিশ্চিত করবে।